development environment. Okay, this is very important in point of view. WB said there must be lots of questions that may be come. So now I have to start. Okay. 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 So today's topic is people development and environment. Okay, তো people development environment. Okay, বাংলা কি হবে? মানুষ উন্নয়ন ও পরিবেশ। মানুষ উন্নয়ন ও পরিবেশ। Okay, so now I have to start. The first question, that is the Hirakud project is on the river. হীরাকুদ প্রকল্প যে নদীর উপর অবস্থিত। অপশন এ গাঙ্গেস, অপশন বি সুতলেজ, অপশন সি ঝিলাম, অপশন ডি নান। গঙ্গা, এটা হলো, এটাকে বলা হয় সতলুজ, আই থিঙ্ক। হ্যাঁ, সতলুজ এরকম টাইপের নামটা। হ্যাঁ, এটা হয়ে গেল ঝিলাম, এটা কোনোদিন নয়। ঠিক আছে, so choose which one is correct. That is the Hirakud project is on the river. হীরাকুদ প্রকল্প যে নদীর ওপর অবস্থিত। অপশন এ গাঙ্গেস গঙ্গা, অপশন বি সতলুজ, অপশন সি ঝেলাম, অপশন ডি নান। So 30 seconds are there. Choose which one is correct. Okay, now time start now. Time up. এবার মনে রাখবে দ্য হীরাকুদ প্রজেক্ট ইজ অন দ্য রিভার বেসিক্যালি কোথায়? নান হবে। কেন নান হবে? হীরাকুদ প্রজেক্ট ইজ বেসিক্যালি বেসড অন মহানন্দী। মহানন্দী মিন্স মহানদী। ঠিক আছে, মহানন্দা নয় কিন্তু মহানদী, এর তীরে হয়েছে। তো সেটা ঝিলামও না, সতলুজও না, গঙ্গাও না। সো নান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা খুব ফ্রিকোয়েন্টলি হয় যে নানটা কারেক্ট অ্যান্সার হয়। সো নান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। দুই, one of the following river is not a tributary
of the river Indus. The river is. Okay. যে নদীটি সিন্ধু নদীর, আচ্ছা নদী বানানটা আমি ভুল লিখছি না, হ্যাঁ এবার ঠিক আছে। যে নদীটি সিন্ধু, যে বললাম না ছোট ছোট জিনিস অনেক সময় আমার মিস্টেক হয়ে যায়, তো সিন্ধু যেটা আমি কোশ্চেনে ফোকাস করছি বেশি, তো সিন্ধু নদীর শাখা নদী নয়, ঠিক আছে। অপশান এ যমুনা, অপশান বি ঝিলাম, অপশান সি বিয়াস, অপশান ডি না। যমুনা, ঝিলাম, বিয়াস মানে বিপাশা, আর নান মানে কোনোটি নয়। Okay, so choose which one is correct. 30 seconds are there. Time start now. Time up. One of the following river is not a tributary of river Indus. That means ইন্দুসের ট্রিবিউটারি বা মানে শাখা নদী নয়, উপনদী না, শাখা নদী নয়। উপনদী আর শাখা নদী দুটো আলাদা জিনিস। সাপোজ দেয়ার মাস্ট বি একটা মেন নদী আছে, সেই মেন নদীতে যে অন্য কোনো নদী এসে যখন জুড়ে এসে বসে তখন সেটাকে বলা হয় উপনদী। আর মেন নদী থেকে যে শাখাটা বেরিয়ে যায় সেটাকে বলা হয় শাখা নদী। কি বললাম বোঝা যাচ্ছে? একটা ধরো একটা বড় একটা নদী, সেখানে বাইরের কোনো নদী এসে যখন পড়বে সে বাইরের নদীর শাখাটাকে বলা হচ্ছে উপনদী, ঠিক আছে। আর ওই যে বড় নদীটা আমরা কনসিডার করছি, সেই বড় নদী থেকে যখন কিছু জলধারা বাইরে বেরিয়ে চলে যাবে সেটা শাখা হিসেবে বেরিয়ে যাবে, ওটাকে বলা শাখা নদী। উপনদী ওই মেন নদীর অংশ নয়, ঠিক আছে, ওটা বাইরে অন্য কোনো নদীর অংশ, সেটা গিয়ে পড়ছে। আর শাখা নদী ওই মেন নদীরই অংশ, সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ যেটা খুব নর্মাল তোমার, কি বলবো, আচ্ছা এখন মনে পড়ছে না, তো এবার আমরা চলে আসি সিন্ধু নদী। তো সিন্ধু নদীর কটা উপনদী আমরা জানি না, সপ্ত সিন্ধু, 7টা শাখা নদী, শাখা নদী বলছি, সরি উপনদী বারবার বলতেছি, শাখা নদী হবে, ঠিক আছে, শাখা নদী। তো দেখো ট্রিবিউটারি মিন্স দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য small portion of water or small portions that should be removed from the main river, that should be called as tributary portion of the main river. Okay, and always remember সিন্ধুর ক্ষেত্রে সপ্ত সিন্ধু, 7টা শাখা নদী আছে তোমার অলমোস্ট, দ্যাট ইজ মাস্ট বি বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা, বিপাশা তাহলে হবে না, ঝিলাম হবে না, কিন্তু যমুনা কোনোভাবেই সিন্ধুর কোনো অংশ নয়। সো দ্যাটস ওয়াই যমুনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু যমুনাটা সঠিক সেই জন্য নান অপশনটাও হবে না। ওকে, সো যমুনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট। The Krishna
রাজা সাগর dam is built across the river. যে নদীর ওপর কৃষ্ণ রাজা সাগর বাঁধ অবস্থিত। অপশন এ তুঙ্গভদ্রা, অপশন বি গোদাবরী, অপশন সি কাবেরী, অপশন ডি কৃষ্ণা। এটা হলো তুঙ্গভদ্রা, গোদাবরী, এটা হয়ে গেল কাবেরী, এটা হবে কৃষ্ণা। ওকে, the Krishna Raja Sagar Dam is built across the river, so you have to find out in which river there must be Krishna Sagar Dam that should be built, that was built. So যে নদীর ওপর কৃষ্ণ রাজা সাগর বাঁধ সেটা তোমাকে বার করতে হবে। অপশন এ তুঙ্গভদ্রা, অপশন বি গোদাবরী বা গোদাবরী, অপশন সি কাবেরী বা কাবেরী, অপশন ডি কৃষ্ণা। ওকে, সো চুজ which one is correct. 30 seconds are there. Time up. The Krishna Raja Sagar Dam is situated. Okay, কোথায় আছে বলো তো? অপশন ডি কৃষ্ণা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো দ্যাট ইজ ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, যে কৃষ্ণা নদীর তীরে তোমার এই কৃষ্ণ রাজা, নামটা অলমোস্ট কাছাকাছি, কৃষ্ণা অ্যান্ড কৃষ্ণ অলমোস্ট কাছাকাছি, এটা থেকেও মনে রাখতে পারো। তো কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণ রাজা সাগর বাঁধ তৈরি হয়েছে বা অবস্থিত। ওকে, নেক্সট। By the term Cyrus, we understand সাইরাস, বা যেটাকে আমার বাংলায় সিরাসও বলতে পারি। সিরাস বলতে যা বোঝায়, সিরাস বলতে যা বোঝায়। অপশন এ দ্য রেড সি অ্যান্ড দ্য মেডিটেরানিয়ান সি। রেড সি হলো লোহিত সাগর, লোহিত থেকে আসছে রেড নামটা। আর মেডিটেরিয়ান সি মানে মেডিটেরিয়ান একটু দেখো, ভেবে দেখো কী হতে পারে, এটাকে বলা হয় ভূমধ্য সাগর। ঠিক আছে, ওকে। অপশন বি রেড সি অ্যান্ড দ্য কাস্পিয়ান সি। ওই একই লোহিত সাগর ও কাস্পিয়ান। আচ্ছা, এটার মধ্যে আমি দুটো অপশানই দিলাম, জায়গা তো খুব একটা নেই। হ্যাঁ, লিখতে পারো, সি অপশান দিতে পারো নান,
এখানে নানি দেওয়া আছে অ্যান্ড বি ইজ রং, এ ইজ রাইট। ওকে, তাহলে তোমাকে চুজ করতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট। তো সিরাস বলতে আমরা কী বুঝি? সিরাস বলতে অ্যাকচুয়ালি কী? আমি সিরাস বলতে বলছি তো। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, এটা একটু কেটে দাও। কোশ্চেনটা আমি একটু ভুল করে ফেলছি। ওকে, এটা হলো দ্য সুয়েজ ক্যানেল, এটা পরের কোশ্চেনটা ছিল। দ্য সুয়েজ ক্যানেল connects the seas like. সুয়েজ খাল, এটা তো তোমরা জানো। সুয়েজ খাল কোন দুটি সাগরকে, সি মানে সাগর, সাগরকে যুক্ত করেছে। ঠিক আছে, ওকে। দ্য সুয়েজ ক্যানেল কানেক্টস দ্য সিজ লাইক। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? ফার্স্ট অপশন দ্য রেড সি অ্যান্ড মেডিটেরিয়ান সি, এটা মানে লোহিত সাগর ও ভূমধ্য সাগর। আরেকটা হলো রেড সি অ্যান্ড কাস্পিয়ান সি, দ্যাট ইজ হলো লোহিত সাগর ও কাস্পিয়ান সাগর। অপশন সি নান, অপশন ডি বি ইজ রং। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? 30 seconds are there. Time start now. Time up. সুয়েজ ক্যানেল সবসময় মনে রাখবে কানেক্ট করে হলো লোহিত সাগর ও কাস্পিয়ান সাগরকে। সুয়েজ ক্যানেল দ্যাট শুড বি অলওয়েজ কানেক্টেড দ্য টু সিজ, দ্যাট ইজ ওয়ান ইজ রেড সি, আদার ইজ কাস্পিয়ান সি। ওকে, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস বিকজ মেবি দিস কোশ্চেন ক্যান বিকাম। ওকে, আমি একটু ফার্স্ট চলছি বিকজ already I describe all the theory portion. Okay, and today I have to finish the all over the PYQs and question answer. Okay, so after that maybe I taken one lecture, maybe because there must be only 1 week is there. Okay, so I think you have to I think I have to give you time to prepare it because there must be at least 1 week is needed for the preparation. Okay, if I upload again new videos, there must be some problems that should be there. So I think I will uploaded lots of study material in this week. So please alert and please check my upper chemistry channel regularly. Okay, because in the YouTube section and also YouTube description there must be, I will uploaded so many study materials, even MCQ question, PYQ question, because in the video sector sometimes the one thing is that is a large video is very difficult to upload. That is one thing. Second thing, there must be in the video connection when I explain it, there must be lots of question never be explained well. matlab mane ki mane lots of question I never be tell you because there must be so many explanation and that should be very time consuming, right? তো সেই জন্য আমি ভাবছি যে এক সপ্তাহ আমি টাইম দিব। এক সপ্তাহের আগে আমি খুব বেশি একটা লেকচার নিতে পারি, দ্যাট ইজ ফর ম্যাথমেটিক্যাল রিজনিং, কিন্তু তারপরে আমি একটার পর একটা স্টাডি মেটেরিয়াল বা একটার পর একটা অনেকগুলো নোটস আমি ইউটিউব সেকশানে দিব। সেটা পোস্ট সেকশন হতে পারে, সেটা শর্ট ভিডিও শর্টস হতে পারে, সেটা লার্জ ভিডিও হতে পারে, ইভেন ডেসক্রিপশনও হতে পারে। সো প্লিজ খুব সতর্ক থাকুন এই একটা সপ্তাহ, ডাব্লিউবি সেটের আগে একটা সপ্তাহ, বিকজ আই থিঙ্ক একটা ভিডিও করলে আমি অতটা ভালো করে অতগুলো কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে পারছি না, আমি যেটা নোটিস করছি। বিকজ প্রত্যেকটা কোশ্চেনের পিছনে আমাকে রিজন দেখাতে হচ্ছে, এক্সপ্লেনেশন দেখাতে হচ্ছে, থামতে হচ্ছে, 30 সেকেন্ড দিতে হচ্ছে। সো তার জন্য কি হচ্ছে, আমার মাথায় হয়তো 100টা কোশ্চেন আছে আর আমাকে করতে হচ্ছে হয়তো 20-25টা কোশ্চেন ইন এ লার্জ ভিডিও, রাইট? তো যার জন্য কি হচ্ছে, আমি এরপরে অনেক পিওয়াইকে অনেক কোশ্চেন অ্যান্সার ইভেন
short of notes আমি আপলোড করব। Please see on the YouTube section very carefully in this week। এই লাস্ট উইক আছে, এই লাস্ট উইকে পুরো দমে ইউটিউব সেকশনটা দেখবে আমি কি কি আপলোড করছি, ঠিক আছে? সো তাহলে বোঝো সুয়েজ ক্যানেল তাহলে কানেক্ট করছে কি দুটো সাগরকে, একটা হলো রেড সি আর একটা হলো কাস্পিয়ান সি। ওকে, নেক্সট। সেই জন্য আমি খুব ফাস্ট চলছি আজকে। ওকে, ফিফথ ওয়ান, by the term Cyrus understand সাইরাস বা এটাকে বাংলায় বলতে পারো সিরাস বলতে যা বোঝায়। অপশন এ হাই ক্লাউড, অপশন বি এ লো ক্লাউড, অপশন ডি বোথ, অপশন সি বোথ, অপশন ডি নান। ওকে, হাই ক্লাউড মানে একটি উঁচু মেঘ, লো ক্লাউড কি একটি নিচু মেঘ, বোথ মানে উভয়, নান মানে কোনোটি নয়। সো সিরাস, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম সিরাস, রাইট? সিরাস বলতে তুমি কি বোঝো? অপশন এ হাই ক্লাউড একটি উঁচু মেঘ, অপশন বি এ লো ক্লাউড একটি নিচু মেঘ, অপশন সি বোথ উভয়, অপশন ডি নান কোনোটি নয়। সো 30 সেকেন্ড আর দেয়ার, চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, time up. Cirrus means a high cloud. That means একটা উঁচু মেঘকে আমরা সিরাস বলি, ঠিক আছে? তো সিরাস কথার অর্থ কি? একটি উঁচু মেঘ। ওকে, সিরাস মিন্স হোয়াট? দ্যাট ইজ সিরাস মিন্স দ্যাট ইজ এ হাই ক্লাউড। ওকে, ওকে, নেক্সট। Sixth one, fertility of soil can be increased by growing. জমির উর্বরতা যে চাষের দ্বারা বাড়ানো যায়। অপশন এ ফাইবার ক্রপ, অপশন বি legumes, অপশন সি সিরিয়ালস, অপশন ডি নান। নান তো একটা ফেভারিট অপশন হয়ে গেছে, সব জায়গায় আছে নান। আচ্ছা, ফাইবার ক্রপ এটা হলো লেগুম, সিরিয়ালস মানে ডাল শস্য, আর তো জানোই নান মানে কোনোটি না। ওকে, সো ফার্টিলিটি অফ সয়েল ক্যান বি ইনক্রিজ বাই গ্রোয়িং। জমির উর্বরতা যে চাষের দ্বারা বাড়ানো যায়। ফার্টিলিটি অফ সয়েল মিন্স জমির উর্বরতা যে চাষের দ্বারা বাড়ানো যায়। অপশন এ ফাইবার ক্রপ, অপশন বি legumes, অপশন সি cereals, অপশন ডি none. This is very common question. I think this was the topic included in from the class 9 also. Okay, class 9 থেকে এটা তোমার
স্টুডেন্টদেরকে পড়ানো হয়। ইফ you are unable to do this the correct answer, that is okay, that is not the hesitation. Okay, there must be no hesitations there, that is common. Many people can give the correct answer, many people can forget it and never give the correct answer, that must be okay. So time start now, 30 seconds are there. Choose which one is correct. Time up. Fertility of soil can be increased by growing of legumes. ঠিক আছে, লেগুম উৎপাদনের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায়। লেগুম উৎপাদনের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায়। ওকে, নেক্সট। In India, the longest river dam is ভারতের দীর্ঘতম নদী বাঁধ হলো অপশন এ হীরাকুদ দাম, অপশন বি কোশি দাম, অপশন সি ভাকরা দাম, অপশন ডি নান। অনেকগুলো দামের নাম বললাম, একটা হলো হীরাকুদ বাঁধ, কোশি বাঁধ, ভাকরা বাঁধ, নাম তো কোনোটি না। সো ইন ইন্ডিয়া দ্য লংগেস্ট রিভার দাম, লংগেস্ট মানে দীর্ঘ। অলওয়েজ রিমেম্বার, নেভার কনফিউজ উইথ দ্য টার্ম লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট। লার্জেস্ট হলো বড়, সেখানে চওড়াটাও মেজার করতে হবে। লার্জেস্ট, লংগেস্ট অ্যান্ড ডেপথ, নেভার কনফিউজ ইট। ডেপথ বলতে গভীরতা বোঝায়, ঠিক আছে, গভীরতা বলতে ডেপথ, লার্জেস্ট বলতে বড়, আর লংগেস্ট মানে দীর্ঘ, ঠিক আছে। তো সবচেয়ে দীর্ঘতম নদীবাঁধ হলো অপশন এ হীরাকুদ দাম, অপশন বি কোশি দাম, অপশন সি ভাকরা দাম, অপশন ডি নান, কোনোদিন নয়। সো চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 30 seconds are there. Time start now. Okay. Time up. In India, the longest river dam is Hirakud Dam. Okay? ভারতের দীর্ঘতম নদীবাঁধ হলো হীরাকুদ বাঁধ, ঠিক আছে। নেক্সট। The most frequent earthquakes occur, সবচেয়ে বেশি
আর্থকোয়াক মানে কি? ভূমিকম্প। ঠিক আছে, আর্থ মানে ভূমি, কোয়াক মানে কম্প, এইভাবে করে মনে রাখতে পারো। ঠিক আছে, ভূমিকম্প হয়। মনে রাখার জন্য অনেক টেকনিক ইউজ করতেই হবে, কিছু করার নেই। জাপান। অপশন বি ইন্দোনেশিয়া। ওকে। অপশন সি ইন্ডিয়া। অপশন ডি চিলি। এটা তো ভারত, এটা চিলি, এটা ইন্দোনেশিয়া, এটা জাপান। সো দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট আর্থকোয়াকস অকার। সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়? অপশান এ জাপান, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি ইন্ডিয়া, অপশান সি ডি চিলি। সো চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 30 seconds are there. টাইম অফ। দেখো, সবচেয়ে বেশি আর্থকোয়াক হয় জাপানে। ঠিক আছে, জাপানকে বলা হয় উদীয়মান দেশ, সূর্যের দেশ। জাপানকেই আবার বলা হয় ভূমিকম্পের দেশ। কেন? জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, আর জাপানে সূর্য সবার আগে আসে, সবার আগে ওঠে। ঠিক আছে, জাপান সবচেয়ে পূর্বের দেশ, সো জাপানেই সবার আগে সূর্য ওঠে। ঠিক আছে, আর এটাও মনে রাখবে ভুটান, ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। এগুলো কিছুটা মনে রাখবে। ঠিক আছে, ওকে, নেক্সট। Light year is the unit of আলোক বর্ষ। লাইট ফর আলোক, ইয়ার ফর বর্ষ, যার একক। এবার আমাদের জানতে হবে কার একক। অপশন এ ডিস্টেন্স, অপশন বি ভেলোসিটি, অপশন ডি ভলিউম, অপশন সি, আচ্ছা ডিটা আগে দিয়ে দিচ্ছে, এটা সি হবে, এটা ডি হবে, এটা ফোর্স। ওকে, এটা বল, ভলিউম কি? আয়তন, ভেলোসিটি বেগ, ডিস্টেন্স দূরত্ব। ঠিক আছে, দূরত্ব আর সরণ কিন্তু সেম নয়, এটা মনে রাখবে। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর নট সেম। ডিস্টেন্স ইজ দ্য স্কেলার ভ্যালু, ওকে, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ দ্য ভেক্টর ভ্যালু। Sorry, displacement is the vector value, okay, and distance is the scalar value. That means vector quantity means having the both of the direction and also value, right? So displacement having the direction also, but distance having no direction. বোঝা গেল? দূরত্বের কোনো দিক নেই, দূরত্ব হলো স্কেলার রাশি, কিন্তু মনে রাখতে হবে যে ডিসপ্লেসমেন্ট বা সরণের কিন্তু দিক আর মান দুটোই আছে। সো এটা মাথায় রেখে বোঝো যে লাইট ইয়ার কিসের ইউনিট। টাইম স্টার্ট নাও, 30 seconds আর দেয়ার।
টাইম আপ। লাইট ইয়ার হলো ডিস্টেন্সের একক, দূরত্ব। তুমি বলতে পারো ইয়ার বলতে গেলে অনেকে ভাববে বর্ষ, তার মানে টাইম হবে, কিন্তু টাইম নয়, এটা দূরত্বের একক। ঠিক আছে, নেক্সট। দশ। The river that is flowing near of অযোধ্যা। অযোধ্যার সামনে দিয়ে যে নদী বয়ে চলেছে। অপশন এ ঘরঘরা, ঘরঘরা। অপশন বি সরয়ু বা সরযু। অপশন সি অলকানন্দা। অপশন ডি কুশি। কুশি বা কোশি, এটা কুশিই হবে, কোশি হবে না, কোশিটা আলাদা। এটা হবে অলকানন্দা। এটা হবে সরযু। এটা হবে ঘরঘরা। ঠিক আছে, তাহলে অযোধ্যার সামনে দিয়ে যে নদী বয়ে চলেছে, দ্য রিভার দ্যাট ইজ ফ্লোয়িং নিয়ার দ্য অযোধ্যা। ঠিক আছে, সো ফার্স্ট অপশন ঘরঘরা, অপশন বি সরযু, অপশন সি অলকানন্দা, অপশন ডি কুশি। সো চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 30 seconds are there. Time start now. Time up. The river that is flowing through the অযোধ্যা, that is must be সরযু। ঠিক আছে, সেটার অ্যান্সার কী হবে? সরযু। ওকে, নেক্সট। soil in which cultivation is extremely difficult. যে মাটিতে চাষ করা খুবই কষ্টকর। ওকে, অপশন এ ব্ল্যাক সয়েল, অপশন বি sandy soil, অপশন সি red soil, অপশন ডি নান। কালো মাটি, বালি মাটি বা বেলে মাটি যেটাকে বলা হয়, বেলে মাটি। এটা হলো লাল মাটি, আর এটা হলো কোনোটি নয়। এটা বেলে মাটি না করে এটা বালি মাটি করে দাও, বালি মাটি। ঠিক আছে, বালি মাটি। ঠিক আছে, সো সয়েল ইন হুইচ কাল্টিভেশন ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। কাল্টিভেশন মানে কি? চাষাবাদ। সেটা কোথায় ডিফিকাল্ট? অপশান এ ব্ল্যাক সয়েল, কালো মাটি, অপশান বি স্যান্ডি সয়েল, এটা হলো বালি মাটি, অপশান সি রেড সয়েল, লাল মাটি, অপশান ডি নান।
ওটাই না। সো চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট, 30 সেকেন্ডস আর there. টাইমার। সয়েল ইন হুইচ কাল্টিভেশন এক্সট্রিমলি ডিফিকাল্ট কোনটা হবে? রেড সয়েল। বালি মাটিতেও অত ভালো হয় না, কিন্তু বালি মাটিতে কি হয় তোমার তাও কিছুটা তোমার কাজে লাগিয়ে বিভিন্ন রকম টেকনিক ইউজ করে কিছু বিশেষ ধরনের চাষাবাদ করা সম্ভব। এবং যদি তুমি ধান পাটের কথাই বলো, পাট তো অত ভালো হয় না, ধান টানের কথাই বলো, তাহলে সেক্ষেত্রে তোমার কিছু টেকনিক ইউজ করতে হবে, সেটা আলাদা জিনিস। এবার কর্দমাক্ত কালো মাটিতেও যে তোমার সব চাষ ভালো হয় তা নয়। কালো মাটি বেসিক্যালি ফর কার্পাস, যেটা হয় তুলোর জন্য খুব ভালো। ঠিক আছে, সবচেয়ে ভালো হলো পলি মাটি। ঠিক আছে, এবার পলি মাটির মধ্যে আমার আই থিঙ্ক ভাগ আছে না, বেলে, দোআঁশ, এঁটেল, এরকম ভাগ আছে। আই থিঙ্ক দোআঁশ মাটি সবচেয়ে ভালো। এবার বেলে মাটিটা মডারেট, এঁটেল মাটিও মডারেট, অত ভালো না। কিন্তু যদি বলি ব্ল্যাক সয়েল, ওটা আলাদাই, কালো মাটি, সেটার মধ্যে সাধারণত তুলো চাষ ভালো হয়। ভালো হয়তো কিছু জোয়ার বাসা লাগিয়ে হয়তো, আমি জানি না, শিওর না, কিন্তু তুলো ভালো হয়। আর বেলে মাটিতেও কিছু কিছু চাষ ভালো হয়, কিন্তু লাল মাটিটা খুব অসুবিধা। এটা বল ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মাটি খুবই অসুবিধা চাষাবাদের জন্য। ঠিক আছে, নেক্সট। The coldest place in the earth is, ঠিক আছে, পৃথিবীর শীতলতম জায়গা হলো অপশন এ সিয়াচেন, অপশন বি ভারখোয়ানস্ক, অপশন সি শিকাগো, অপশন ডি না। সিয়াচেন, এটা হলো ভারখোয়ানস্ক। আচ্ছা, অনেক বড় নাম এটা। শিকাগো তো জানো, শিকাগোতে কি হয়েছিল, স্বামী বিবেকানন্দ প্রচার করতে গেছিলেন, রাইট? শিকাগো বিশ্ব সম্মেলন তো জানোই, ওই জন্য খুব বিখ্যাত, বা কোনোটি নয়। সো দ্য কোল্ডেস্ট প্লেস, পৃথিবীর সবচেয়ে শীতলতম জায়গা কোনটা? সবচেয়ে উষ্ণতম জায়গা এখন পর্যন্ত আমি জানি না, নিউ কোনো রিজলিউশন হচ্ছে কিনা জানি না, কিন্তু পৃথিবীর উষ্ণতম স্থান যতদূর ছিল জেকোবাবাদ, পাকিস্তানের অন্তর্ভুক্ত জেকোবাবাদ। ঠিক আছে, কিন্তু এখন ইদানিং আমি জানি না, একবার আমি এটা শিওর হওয়ার জন্য গুগল করেছিলাম, কিন্তু সেখানে আমি জানি না
এখন কোনো নতুন কিছু আপডেট আসছে কি না, কারণ এটা ভূগোল আর ইতিহাসের না বেশ কিছু তথ্য তোমার চেঞ্জ হয়। ভূগোলে চেঞ্জ হয় বিকজ পরবর্তীকালে দেখা যায় অন্যটা তার চেয়ে বেশি উষ্ণতা, সেই সব অনেক আপডেট হয়, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু চেক। তেমনই আজকের অপশানটা যেটা আমি দিব সেটা মোস্ট তোমার অ্যাকসেপ্টেড, কিন্তু তারপরেও যদি দেখো যে হ্যাঁ ইদানিং নতুন একটা আপডেট আসছে, তাহলে সেক্ষেত্রে ওই আপডেটটাকেও একটু ফলো করবে, ঠিক আছে। কারণ এখন এমন অনেক কিছু হয় যে যেটা আপডেট আসে, সে আপডেটটা আদৌ সত্যি কি মিথ্যা, সে আপডেটের পিছনে রিজনটা কি, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু চেক অল দিস, মেক শিওর অ্যাবাউট দিস, ঠিক আছে। কিন্তু এই যে চারটা অপশন থাকলে তাহলে কিন্তু আমি যেটা দিব সেটা মোস্ট অফ দ্য কেসেস অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি তুমি দেখো একবার গুগল করে দেখবে যে আই থিঙ্ক আমি যতটা জানি চেকোবাবাদ হলো সবচেয়ে উষ্ণতম স্থান, ঠিক আছে। গুগলেও তাই দেখাচ্ছে, সব জায়গায় এটাই আমি জানি। কিন্তু তারপরেও যদি আমি জানি না, যেহেতু জিওগ্রাফি ইজ দ্য চেঞ্জেবল সাবজেক্ট, সো ইউ হ্যাভ টু মেক শিওর অফ অল অফ দিস, যে আমাদের পৃথিবীতে কী হচ্ছে না হচ্ছে, অনেক কিছু প্রতি বছর চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দিস। সো টাইম স্টার্ট নাও, 30 seconds are there. Time up. The coldest place on the earth, that is what? Varcoyanic. Varcoyanic. Varcoyanic না, Varcoanisk. Anix. Varcoanox. উচ্চারণ যাই হোক, এটা হবে অপশন বি। ওকে, সো নেক্সট। তোমরা কেউ যদি এটা সঠিক উচ্চারণ জানো, প্লিজ কমেন্ট ইট, ওকে। এটা তাহলে আমিও জানতে পারবো। ওকে, নেক্সট। থার্টিন। SO2 and NO2 make SO2 এবং NO2 তৈরি করে, কি তৈরি করে এটাই আমাদের জানতে হবে। অপশন এ অ্যাসিড রেন, অপশন বি বেসিক রেন, অপশন সি নিউট্রাল রেন, ওরে বাবা কত রকমের রেন, অপশন ডি নান। এটা হলো অ্যাসিড বৃষ্টি, এটা হলো অম্ল বৃষ্টি, এটা শুধু বৃষ্টি, নিউট্রাল বৃষ্টি, এটা বৃষ্টি, আর কোনোটি নয়। ওকে, সো চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। টাইম স্টার্ট নাও, 30 seconds are there. টাইম আপ। SO2 অ্যান্ড NO2, একটা জিনিস বোঝো, SO2 আর NO2 যখনই না আকাশে ওপরে চলে যায়, জলীয় বাষ্প থাকে, ওয়াটার থাকে, ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে সালফুরিক অ্যাসিড তৈরি করে। অ্যান্ড NO2 তোমার H2 সঙ্গে রিয়াকশান করে HNO3 নাইট্রিক অ্যাসিড অ্যান্ড অলসো নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এক্ষেত্রে সালফিউরাস অ্যাসিডও তৈরি হতে পারে, H2SO3ও তৈরি হতে পারে। তো এরা প্রত্যেকেই অ্যাসিড। আর এরা যখন ভূপৃষ্ঠে জল হিসাবে পড়ে যায়, কি হয়, জলে বা বৃষ্টির অ্যাসিডিটি বাড়ায়। সো দে আর রিলেটেড টু অ্যাসিড রেন। ওকে, as there must be SO2 and NO2 when released in the atmosphere, we know well that is in the atmosphere there already the water is there.
right? So water react with SO2 and even NO2. So react with SO2, that should be produce sulfuric acid and sulfurous acid, and react with NO2, produce nitric acid and nitrous acid. So all are belongs to the category of acid, and this acid will be fall with the normal rain in our earth, right? So that's why this is called as acid rain. Okay, there must be no basicity. These two oxide never produce any type of base. So there must be no, you never think about this, the basic rain. ঠিক আছে, SO2 আর NO2 কখনোই কোনো অম্ল তৈরি করে না, কোনো বেস তৈরি করে না। আর বেস তৈরি করে না মানে বেস রেন তো হবে না। আর এটা তো তুমি বুঝতেই পারছো যে SO2 আর NO2 রিলিজ হয়ে নিশ্চয়ই পরিবেশে কিছু পরিবর্তন ঘটাচ্ছে, তো নর্মাল বৃষ্টি হয়েও বেরিয়ে আসবে না, right? SO2 and NO2 make the some changes in the atmosphere, so never the normal rain will be come. Okay, so there must be acid rain is the correct answer. Okay, বোঝা গেল? তো SO2 আর NO2 নিশ্চয়ই কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে, তো অবশ্যই সিম্পল নিউট্রাল রেন হয়ে বেরোবে না। ঠিক আছে, নেক্সট। In India, the major reason for soil erosion, ভারতে মৃত্তিকা অবক্ষয়ের প্রধান কারণ কি বা প্রধান কারণ? অপশন এ ওভার গ্যাজিং অ্যান্ড ডিফরেস্টেশন, অত্যাধিক পশুচারণ ও অরণ্য ধ্বংস। অপশন বি ডিফরেস্টেশন। অপশন সি ওভার গ্যাজিং। অপশন ডি নান, অরণ্য ধ্বংস। ওভার গ্যাজিং এটা হলো অত্যাধিক পশুচারণ, কোনোটি নয়। ওকে, সো ইন ইন্ডিয়া দ্য মেজর রিজন ফর সয়েল ইরোশন, তো ভারতে মৃত্তিকা অবক্ষয়ের প্রধান কারণ। ফার্স্ট অপশন ওভার গ্যাজিং অ্যান্ড ডিফরেস্টেশন, অত্যাধিক পশুচারণ ও অরণ্যধ্বংস। অপশন বি ডিফরেস্টেশন বা অরণ্যধ্বংস। অপশন সি ওভার গ্যাজিং বা অত্যাধিক পশুচারণ। অপশন ডি নান। ঠিক আছে, এখানে একটাতে দুটো রিজনে একসঙ্গে কম্বাইন দেওয়া আছে, আর বাকি দুটাকে সিঙ্গল রিজন দেওয়া হয়েছে। তো তোমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে যে দুটোই রেসপন্সিবল না যে কোনো একটা রেসপন্সিবল, নাকি কোনোটাই রেসপন্সিবল না। সিম্পল থিংস, দ্যাট ইজ বোথ আর রেসপন্সিবল, ওভার গ্যাজিং অ্যান্ড ডিফরেস্টেশন, or any one is responsible, or otherwise no one is responsible. So that is your choice to which is the correct answer appropriate to you. So 30 seconds are there, choose which one is correct. ঠিক আছে, next. নেক্সট দেখো, টাইম স্টার্ট আপ। দেখো, in India the major reason for soil erosion is responsible mostly by deforestation and overgrazing both, because even if you do the cutting of the trees so much and all the forest will be destroyed, so on that case the soil will be what? More affected by this. Okay,
because trees hold the soil with themselves, right? So that's why the erosion is not so much. But when the trees are not there, there must be so many wind, there must be so many things are there which influences the erosion of the soil, because there must be no any protectors are there, as trees are behave as protector, but trees is not there. Similar, like as for example your antibody in your bodies, there must be some antibodies are there. Okay, so when the outsider germ attack on your body, so there must be the antibody make the protection to your body against the germ, right? But suppose if you have the low immune system, okay, your antibody is not sufficiently deal with this phenomena, so what happened, there must be germs are easily go in your body and make the harmful effects, and you may face the serious effect, right? So this is so in the case of the soil erosion, because trees are the actual protectors of soil, not only soil but also wind, but also water, because trees are the main things in our world, main role playing things. But unfortunately we cut the trees, so that's why the soil erosion that should be day by day increases. That is the one thing. Overgazing, that means অত্যাধিক পশুচারণ. Overgazing, there must be, when overgazings are there, we know that is all the animals, and basically the animals which eat the grasses and so many trees and so on. So first they destroy the trees indirectly, that is one thing, and second they continuously make the friction in the earth, and that's why there must be earth erosion can be take place, as there must be not giving the gauging, that is giving the overgauging, so overgauging also responsible. Okay, তো ডিফরেস্টেশন কেন, কারণ বন যত বেশি কাটা হচ্ছে, ডিফরেস্টেশন বা অরণ্য ধ্বংস করা হচ্ছে বলেই তোমার ভূমির কিন্তু স্তরগুলো আলগা হয়ে যাচ্ছে। কেন আলগা হচ্ছে, কারণ একমাত্র গাছই পারে নিজের মূলের সঙ্গে, নিজের রুটের সঙ্গে, রুট বা মূলের সঙ্গে মাটিকে ধরে রাখতে পারে। ঠিক আছে, গাছেরই একটা ক্ষমতা, সে কি করতে পারে, তোমার মাটিকে সিক্ত রাখতে পারে, জলটাকে শোষণ করে মাটিতে সিক্ত রাখতে পারে। আমরা জানি জলটা কিভাবে যায়, তোমার গাছের কৌশিক জল শোষণ করে, তো জলটা ধরে রাখতে সাহায্য করে মাটিতে, তো মাটিটাকে ভিজায় রাখে এক নাম্বার। মাটি ভিজায় থাকলে কি হবে, মাটি সহজে কি হবে না, বাতাসের দ্বারা টুকরো হবে না, রাইট? আর কি করে, মাটিকে শক্তভাবে নিজের সঙ্গে ধরে রাখে, যার জন্য কি হয়, ওরা প্রোটেক্টর হিসাবে কাজ করে। ঠিক আছে, কিন্তু তুমি তো গাছ কেটে দিচ্ছ, অরণ্য ধ্বংস করে দিচ্ছ, বাড়ি বানাচ্ছ, নগরায়ণ তৈরি করছো, শিল্পায়ন তৈরি করছো, কি হচ্ছে, মাটি তো উন্মুক্ত হয়ে যাচ্ছে, মাটিকে ধরে রাখার কেউ নেই, তো মাটি ক্ষয় হচ্ছে, রাইট? আর কি বললাম, আরেকটা বললাম অত্যাধিক পশুচারণ, এখানে পশুচারণ বলেনি, অত্যাধিক বলছে, তাহলে তুমি বেশি অত্যাধিক পশুচারণ করলে কী হবে, পশুরা কী করবে, যারা ঘাস খায়, তোমার গাছপালা খায়, তারা একদিক দিয়ে তো অরণ্য ধ্বংসের একটা কাজ করছে, আরেকদিকে কী করবে, তার মাটির মধ্যে ক্রমান্বয়ে কী হবে, আঁচড়ের মতো একটা হয় না, মুখে খাবে যখন একটা আঁচড়ের মতো একটা হবে, তো মাটি আরও বেশি করে ক্ষয়প্রাপ্ত হবে, আর ক্ষয়প্রাপ্ত হলে কী হবে, সেই ধুলাবালিগুলো ছড়িয়ে যাবে বাতাসের মাধ্যমে, এইভাবে করে আস্তে আস্তে মাটি ক্ষয় হয়। তো যার জন্য অপশান এটা কারেক্ট। ওকে, নেক্সট। ওভার বলছে, কিন্তু ওভার মানে অত্যাধিক, মানে অধিকেরও অত্যাধিক, ঠিক আছে, সেটার জন্য বলছে ওভার গ্যাজিং ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু যদি শুধু গ্যাজিং হতো তো ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ওভার গ্যাজিং। ওকে, বোঝা গেল? নেক্সট, লাস্ট কোশ্চেন। ওজন increases, ওজন বাড়ায়। ওজন, এখানে ওজন বলতে ওয়েট বলা হয়নি কিন্তু, ওজন, OZONE, ওজন মিন্স বাতাসে ওজন, বাতাসে বলছি টোপোস্ফিয়ার বা বায়ুমণ্ডলে যে ওজন আছে সে ওজন, O3, ওজন মিন্স O3। অপশন এ respiration, option B transpiration,
অপশন সি বোথ রাইট, অপশন ডি বোথ রং। এখানে দুটো বোথ আছে, সেই জন্য গুলিয়ে ফেললে হবে না। তো যখন বোথ থাকবে তার মানে বোথের মধ্যে টিক দিয়ে দিব, দুটোই ঠিক বা দুটোই ভুল সেটার সাপেক্ষে, তা হবে না। দেখবে বোথ রাইট বোথ রং এরকমও অপশন আছে কিনা, সামনে বোথটা দেখেই রাইট দিয়ে দিবে না, নেভার। ইউ হ্যাভ টু চেক অল দ্য কোশ্চেন ইভেন দ্য অপশন ভেরি কেয়ারফুলি। ওকে, সো ওজন কি বাড়ায়? রেসপিরেশন বা এটাকে বলি আমার শোষণ, ট্রান্সপিরেশন বা বাষ্পীমোচন বা বাষ্পীভবন যেটাকে বলা হয়, আর বোথ রাইট দুটোই উভয় ভুল, সরি উভয় ঠিক, বোথ রাইট, আর বোথ রং হলো উভয় ভুল। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? 30 seconds are there, choose which one is correct. Time start now. টাইম আপ। ওজন তোমার রেসপিরেশনের সঙ্গেও সম্পর্কযুক্ত নয়, ট্রান্সপিরেশনের সঙ্গেও সম্পর্কযুক্ত নয়, তো বোথ তো হবেই না। অপশান ডিটা হলো কারেক্ট অ্যান্সার, বোথ রং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোথ রং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওজন কিন্তু শুধুমাত্র প্রোটেকশনের সঙ্গে জড়িত, ওজন ইজ অনলি রিলেটেড টু দ্য প্রোটেকশন অফ আওয়ার আর্থ, বিকজ ওজন protected us by the harmful effect of UV and IR, small amount of IR also. Not only that, also cosmic ray also, small amount of cosmic ray also. ঠিক আছে, তো ওজন মেনলি তোমার ইউভি থেকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখে, মেনলি ইউভি থেকে, তাছাড়া কিছুটা শর্ট অফ আইআর এবং কসমিক রে থেকেও আমাদেরকে প্রোটেকশান দেয়। এবার এখন যেহেতু তোমরা রেফ্রিজারেটরে ক্লোরোফ্লোরোকার্বন ইউজ করা হয়, বা তুমি যে বডি স্প্রে ইউজ করো বা বিভিন্ন রকম স্প্রে ইউজ করো, তো সেখানেও দেখবে ক্লোরোফ্লোরোকার্বন যদি থাকে, তো সেই ক্লোরোফ্লোরোকার্বন বা যেটাকে আমরা বলি ক্লোরোফ্লোরোকার্বন, সেটা সোজা তোমার কি হয়, ট্রপোস্ফিয়ারে চলে যায়, সেটা গিয়ে ওজনের অণুগুলোকে ধ্বংস করে, O3 সঙ্গে রিয়াকশান করে, O3 থেকে রিয়াকশান করে কি হয়, সিরিজ একটা চেন রিয়াকশানের মাধ্যমে ও থেকে ধ্বংস করে দেয়। এবার ও থেকে যখন ধ্বংস, একটা রেডিক্যাল মেকানিজম হয়, তো ও থেকে ধ্বংস করলে তাহলে কী হয়, O3 স্তরটা হালকা হয়ে যায়, বিভিন্ন জায়গায় স্থানে স্থানে গর্ত হয়ে যায়, তো সেই জায়গা দিয়ে সহজে ইউভি আমাদের পৃথিবীর পৃষ্ঠে আসতে পারে, তাতে কি হয়, আমাদের শরীরে ওই রেটা যদি এসে পৌঁছায়, ইউভি যদি এসে পৌঁছায়, তো বিভিন্ন রকম রোগ হতে পারে। চর্মরোগ তো একটা বিশেষ একটা সিমটম, স্কিন ক্যান্সার হতে পারে, চোখের কর্নিয়ার ব্যথা বা বেদনা বা কর্নিয়ার ক্ষয়ক্ষতি হতে পারে, বিভিন্ন অ্যানিমালসের তো খুবই খারাপ অবস্থা হতে পারে, তো এরকম অনেক হার্মফুল এফেক্ট আছে। ঠিক আছে, তো ইফ ইউ দ্যাট ইজ ইন দ্য রেফ্রিজারেটর, দেয়ার মাস্ট বি chlorofluorocarbon or CFC gases are used. Even in the body spray these are available. So if the chlorofluorocarbons are there, so these chlorofluorocarbon that should be react with the ozone molecule and by radical mechanism, and ozone is destroyed, and so that's why the ozonosphere that should be become thick to thin. Okay, and that's why the UV can become in our earth, and that makes the harmful effect. Due to the UV there must be skin cancer is there must be the eye problem is there, so many hazards can be faced. So we have to sure about this, that is to use less amount of chlorofluorocarbon or CFC gases in the materials. Okay, so nowadays there must be so many refrigerator are produced where CFC is not there, or if CFC is there, that should be very less amount. Even the body spray, that types also discovered, I think. ওকে, তো এখন বর্তমানে এমন অনেক রেফ্রিজারেটর তৈরি হয়েছে, আমি খবর পেয়েছি, যেখানে তোমার সিএফসি হয়তো নেই, বা সিএফসি থাকলেও সেটা খুব কম পরিমাণে আছে। ইভেন বডি স্প্রেও ওরকম তৈরি করা হচ্ছে বা হয়েছে, তো সেই জন্য তোমার কি হয়, এরকম হয়। ঠিক আছে, তো এখানে আমি শেষ করলাম, অ্যান্ড একটা জিনিস বলে দিলাম যে আজকে আমি পপুলেশন এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট আর তোমার পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট করিয়ে দিলাম। সো আর খুব একটা বেশি চ্যাপ্টার বাকি নেই,
এছাড়া শুধু একটাই বাকি আছে ম্যাথমেটিক্যাল রিজনিং। আনসিন প্যাসেজটার মধ্যে কোনো কোশ্চেন প্যাটার্ন নেই, সেটা যে কোনো আনসিন দিতে পারে, ঠিক আছে। যদি আমি দেখি এরকম বিগত কয়েক বছরে আনসিন যেটা মেন আসতেছে, বারবার আসতেছে, তাহলে আমি সেটা পোস্ট করে দেবো। অ্যান্ড ওই পোস্ট সেকশানে তোমরা অ্যান্সার দিয়ে দেবে, আর আমি ওই অ্যান্সার চেক করে রাইট অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। কোনটা রাইট অ্যান্সার আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর এই যে 1 সপ্তাহ আছে WB সেটের, খুব ক্লিয়ারলি খুব ভালো করে নোটিস করবে তোমার অপা কেমিস্ট্রির যে ইউটিউবে পোস্ট সেকশন, অপা কেমিস্ট্রির যে শর্ট ভিডিওস, লং ভিডিওস এবং ডেসক্রিপশান খুব ভালো করে, বিশেষ করে পোস্ট সেকশন তো দেখবেই। আমি বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস, বিভিন্ন শর্ট অফ ফটোস, শর্ট অফ ফর্মুলাস, আমি সমস্ত কিছু ডাউনলোড সব কিছু আপলোড করব। কেন করব? বিকজ এই 1 সপ্তাহের মধ্যে কারো অত ধৈর্য বা অত সময় নষ্ট করা যাবে না যে গোটা একটা লং ভিডিও সে দেখবে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে এখন খুব দরকার, নতুন কিছু জানার চেয়েও বেশি দরকার তো শর্ট যেগুলো MCQ সেগুলো বারবার করে পড়া, বারবার করে রিভাইজ করা, নিজের যতটা ডেপথ আছে সেটাকে আরও বাড়ানো, রাইট। তো সেজন্য বিভিন্ন রকম জিনিস, তোমার জেনারেল অ্যাপটিটিউডে ম্যাথমেটিক্যাল রিজনিং, এই যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন, নট অনলি দ্যাট, জেনারেল অ্যাপটিটিউডে আমি হিস্ট্রি পোর্শন, জিওগ্রাফি পোর্শন, এমনকি ইংলিশ গ্রামার সেগুলোও করিয়ে দিচ্ছি। ইউটিউব সেকশানে দেখবে বা ডেসক্রিপশানে দেখবে আমি করিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, শর্ট ভিডিওগুলোতেও দেখবে, ওখানেও আমি করিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। তাছাড়া কেমিস্ট্রির বিভিন্ন জিনিস আমি আপলোড করে দিচ্ছি, সেটা গুগল ড্রাইভ হিসেবে হোক, এমনি ফটো হিসেবে হোক, ঠিক আছে। অ্যান্ড অলসো ইফ ইউ আর follow my page, that is Aparupa Guho, there must be the updates, all the study materials, all the things I regularly uploaded, okay, সেটাও দেখতে পারো, you can see this, okay. And also their Instagram and threads also there, so you can visit all of this, okay. Okay, so in this during the week there must be lots of study materials and photos that should be uploaded in the YouTube, especially for post section, okay, post section, and some of maybe that should be uploaded in the short videos, long videos and description maybe, but especially for post section clearly check in this week, because there must be lots of question answer, lots of study materials that will be uploaded and that will be beneficial to you, okay, because there must be the long videos are so many time consuming and you have no time to waste, okay. So that's why I think there must be lots of things you have to know, lots of things that should be high possibility to come, that should be uploaded in the YouTube post section especially, and otherwise that should be uploaded also in the shorts and longer videos or description site also, okay. And this all the updates, all the study materials, all the things that should be also uploaded regularly in the my Facebook page, that is Aparupa Guho, even short of updates that also be uploaded in the threads and Instagram also, so you can see this, okay. If regarded any problem or any inquiry, you can say in the comment section, I will describe it or explain it, okay. So thank you so much. And obviously please subscribe my channel. If you never subscribe, so how I encourage, so that's why. And also like, comment if you have any query or any regarding question, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো query থাকে, any doubt, সেটা তুমি কমেন্ট করতে পারো। and share, obviously share করতে পারো।